তাহলে নামগুলো কি অতি গোপনে ছিল? সেই নামামৃত সঞ্জীবনী এলো গেল কি অর্থাৎ এই লোক সমাজে এলো, মানুষ জানতে পারলো যে নামের মধ্যে কি মহাশক্তি আছে, যে শক্তিকে জাগ্রত করতে পারলে আমরা অমরত্ব পর্যন্ত লাভ করতে পারবো। বোঝাচ্ছে কি, তুমি যদি কৃষ্ণ নামকে আশ্রয় করো, তুমি যদি কৃষ্ণ নামকে গ্রহণ করো, তাহলে কিন্তু তুমি অমরত্ব লাভ করবে। আচ্ছা বলুন তো বাবা, ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু যে কথাটা বলে গেছিলেন, এই বিশ্বাস আমাদের আছে? নামকে আশ্রয় করে অমরত্ব লাভ করব, সে বিশ্বাস আছে আমাদের? বিশ্বাস নেই। কিন্তু নামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল ভক্ত প্রহ্লাদ, চোখের সামনে জল জল করছে। নামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল ভক্ত ধ্রুব, আজও আকাশে ধ্রুব তারা হয়ে জল জল করছে। নামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল ভক্ত কুশধ্বজ। 8 বছরের ছেলেটাকে অষ্টম গর্ভের অষ্টম বর্ষে ব্রাহ্মণের ছেলে গোটা গায়ে ঘিত মর্দন করে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। ব্রহ্মার ক্ষমতা নেই তার গাকে স্পর্শ করে, সেও নামের গুণে অমরত্ব লাভ করলো। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দুঃখের বিষয়, গৌরাঙ্গ মহাপ্রভু যে এত কষ্ট করে হরিনাম বিলালেন, আমরা কলির মানুষের হরিনামের প্রতি আধার নেই। আমরা কলির মানুষ, আমরা কি করি, শুধু আমার 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 এতেই আমরা মেতে থাকি। এখন আমার কলির মানুষের লোভটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। লোভ নেই, তবে সব থেকে বেশি লোভ কাদের জানেন? সব থেকে বেশি লোভ হচ্ছে কীর্তনিয়াদের। সব থেকে বেশি লোভ কীর্তনিয়াদের। এর বাস্তব কথা। আপনি 3 ঘন্টা থেকে 4 ঘন্টা কীর্তন করবেন, 3 ঘন্টা থেকে 4 ঘন্টা কীর্তন করবেন, 50 থেকে 60,000 টাকা নাইট আপনাকে দিতে হবে। তাহলে ঘন্টায় কত হাজার টাকা পড়ছে মা? মিনিটে কত হাজার টাকা পড়ছে? সেই মিনিটগুলো তারা বিচার করে না যে একটা কমিটি এত কষ্ট করে যে আমাদেরকে নিয়ে এলো, 50,000 টাকা নাইন নিলাম, সেই মিনিটগুলো তারা কিভাবে উড়িয়ে দেয়। নানান রকম শৃঙ্খলের মাধ্যমে, না হলে বাঁশির মাধ্যমে তারা সময়টাকে নষ্ট করে দিয়ে টাকাটাকে গুনে নিয়ে চলে যায়। তাহলে আগামী প্রজন্মের যারা আছে তারা কীর্তনকে আর গ্রহণ করবে বাবা? তারা আর কীর্তনিয়াদিকে নিয়ে আসবে? আগামী প্রজন্মের কি শিখবে? এ ব্যবসাদারি হয়ে গেছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তো এ শিক্ষা দেননি। মহাপ্রভু প্রেম দিয়ে মাতিয়েছিল জগৎ। আমার বলার ক্ষমতা আছে, মাইকের সামনে চিৎকার করে, মিডিয়ার সামনে চিৎকার করে হরিনাম বিলাচ্ছি। আপনাদের ক্ষমতা নেই, ভগবান ক্ষমতা দিয়ে পাঠিয়েছে তাই এসেছি। কিন্তু সেই ক্ষমতাটাকে অপব্যবহার করব, আগামী প্রজন্মের মানুষরা কি করে চিনবে, কি করে বুঝবে? তারা তো গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে চিন্তাধারাই তাদের থাকবে না। এত টাকা নাই নিলে হবে মা? হরে কৃষ্ণ, হরিনাম করো, যতটুকু না নিলে হয় ততটুকু নাও। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এছাড়া আর এই কলির মানুষের কাছে আছে কি মা? যারা ভিক্ষা করে, যারা ভিক্ষা করে হরিনাম যজ্ঞ করায়, তারা কোথায় এত টাকা পাবে? ইচ্ছা থাকলেও তোমাকে নিয়ে যেতে পারবে না, কেননা তোমার তো 60,000 টাকা তোমার নাই গো, তাহলে কি করে তোমাকে নিয়ে যাব বাবা? এগুলো বিচার করতে হবে কীর্তনিয়াদের, যে তুমি হরিনাম বিলাচ্ছ, যতটুকু না নিলে তুমি উদ্ধার করো, যাতে আগামী প্রজন্মের ছেলেরা যাতে কীর্তন করাতে পারে, মহাপ্রভুর স্বপ্নকে পূরণ করতে পারে, মহাপ্রভুর স্বপ্নকে পূরণ করতে পারে আমাদের কীর্তনিয়াদের মাধ্যমে। পৃথিবীতে যত আছেন অমরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর মধুর হরিনাম। কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ। সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করব। সবাই মিলে প্রেম সে রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
কৃষ্ণ হরে কৃষ্ণ এটা আমার জন্য হরিনাম করতে বললাম না, এটা আপনাদের জন্য হরিনাম করতে বললাম। সকাল থেকে এতক্ষণ পর্যন্ত যদি পাপ করে থাকেন সেই পাপটা ক্ষয় হয়ে যাওয়ার জন্য বললাম। সবাই মিলে হরে কৃষ্ণ হরি বল। ভক্তিমতী মা, এই যে আমরা হরিনাম করলাম, এই যে সবাই মিলে হরিনাম দিলাম, অন্তর দিয়ে দিলাম না। মহাপ্রভু বললেন অন্তর দিয়ে হরিনাম করো। কিভাবে হরিনাম করবে? জিহ্বা দগ্ধ পরাণেন হস্ত দগ্ধ পরৌধনে মন দগ্ধ পরস্ত্রীণাং ভময়ন্তী মুহুর্মুহুর। মানে কি? তত্ত্বটা ধ্যান দেবেন। জিহ্বা দগ্ধ পরাণেন, আমাদের রসনা বলছে আমরা হরিনাম করব না। হরিনাম না করে কি করবে না? জিহ্বা দগ্ধ পরাণেন, আমি যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব না। এ বাস্তব কথা মা। হাতের কাজ করতাল দিয়ে, হাত বলছে করতাল দেব না, করতাল না দিয়ে কি করবে না? হস্তদগ্ধ পরৌধনে, আমি যত পরের সম্পত্তি নিজের হাতে করে আত্মসাৎ করব, লুটে পুটে নেব তত ভালো, তবু করতালে দেব না, করতালে দেব না। এরপরেরটা বলছে মনোদগ্ধ পরস্ত্রীণাং। এর অর্থটা বোঝাতে হবে না, বুঝে নিন। মনোদগ্ধ পরস্ত্রীণাং, এইভাবে হরিনাম বলে বলা হবে না। মহাপ্রভু বললেন হরিনাম করো অন্তর দিয়ে। কিভাবে কিভাবে হরিনাম করতে হবে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম, তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আধার মানে কি? রাধে, অন্ধকার। অন্ধকারে পথ চলা যাবে বাবা? যাবে মা? অন্ধকারে পথ চলা যাবে। কি করে পথ চলবেন? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। 84 লক্ষ জনই ভ্রমণ করে সাদের মানব দেহ বিফলে চলে যাবে।
হরিনামকে গ্রহণ করো, হরিনামকে শ্রবণ করো। এ ঘোর কলিযুগে পাপের হার বেড়ে গেছে মা, পাপের হার বেড়ে গেছে, পূর্ণতার ভাগ কমে গেছে। শোনো, তুমি কলির মানুষ, তুমি পৃথিবীতে এসেছো। আহা, একটা কথা মনে পড়ে গেল। বলুন তো মা, পাপ কোনদিন বাপকে ছেড়ে কথা বলে? স্বর্গের দেবতাদিকে ক্ষমা করেছে পাপ? কি গো? বেশ, তাহলে এ কথা যদি সত্য হয়, এখনকার বর্তমান যুগের মায়েরা বলছে ছোট ছেলে এর কোনো পাপ নেই। বলে না? বলে না? বলে। ছোট ছেলে এর কোনো পাপ নেই, আগুনে হাত দিলে হাত পুড়বে না? পুড়বে না? পুড়ে যাবে। তাহলে কেন বলেন এর ছোট ছেলে কোনো পাপ নেই? ছোটই হোক আর বড়ই। 1 থেকে 3 বছর পর্যন্ত ছেলে যদি কোনো অন্যায় অপরাধ করে, 1 থেকে 3, সেই পাপটা গ্রহণ করবে গর্ভধারিণী মা। আর 3 বছরের পর থেকে ছেলে যদি কোনো পাপ করে, সেই পাপটা ছেলে কি ভোগ করতে হবে? এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে এই সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি ওলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। হরি বল, হরি বল। সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি ওলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। সোনার নদিয়া, শঙ্খ ধ্বনি ওলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো, নিতাই এলো, গৌর এলো রে। গৌর এলো, নিতাই এলো, গৌর এলো রে। গৌর এলো, নিতাই এলো, গৌর এলো রে। গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি ওলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি ওলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শোনেন, এখানে যারা হরিনাম শ্রবণ করতে এসেছেন দূর দূরান্ত থেকে, সবাই শাঁখ নিয়ে এসেছেন তো? শাঁখ আনিনি, ফুলও আনিনি, গলায় নামাবলী দিয়েও বসেনি। হরিনাম শ্রবণ করতে নামাবলীটা মাথায় দিয়ে বসে থাকতে হয়, খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই, বিশেষ করে মায়েদের। এবছরে জানলাম। ভুলে যাবেন না, যে আসনটায় বসে আছেন এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। যখন ইচ্ছা বসে পড়লাম, যখন ইচ্ছা উঠে পড়লাম না, এই আচরণগুলো বজায় রাখতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভু এই আচরণগুলো দেখিয়ে গেছেন। প্রণাম করে বসো, প্রণাম করে ওঠো, এটা ব্যাসদেবের আসন। আর শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। গৌর এলো রে, সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি ওলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি ওলধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে, গৌর এলো রে, গৌর এলো রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। এর কারণটা কি? গঙ্গাপুত্র দেবব্রত তারও সরসজ্জা হয়েছিল, ভীষ্ম যার নাম, তীরবিদ্ধ অবস্থায় শুয়েছিল। কেন? একটা সরীসৃপকে দেবব্রত তীরবিদ্ধ করেছে। ছোট ছেলের মন খেলা করছে, মা ডাক দিল দেবব্রত। যেই মা ডাক দিয়েছে, ভীষ্ম কি করলো? সরীসৃপটাকে ছুঁড়ে ফেলে দিল অসংখ্য ফেনী মনসা কাঁটার উপর। সেই সরীসৃপ চিৎকার করে বলছে, দেবব্রত তুমি আমাকে তীরবিদ্ধ করো, তোমার মনের আশা মিলল না, অসংখ্য ফেনী মনসার কাঁটার উপর তুমি শুয়ে দিয়ে গেলে। আমি তোমাকে অভিশাপ দিলাম দেবব্রত, যে অসংখ্য ফেনী মনসার কাঁটার উপর তুমি শয়ন করিয়ে দিয়ে গেলে, এই রকম কাঁটার বিছানো তোমারও সাজানো হবে। তীরবিদ্ধ অবস্থায় ভীষ্ম শুয়েছিল।
আরে কালের জীব, দিনান্তে অনেক পাপ তো করছিস, একবারে কেঁদে কেঁদে ভগবানকে ডাক। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, আর তুমি যদি কাঁদতে না পারো তুমি কোনোদিনও বাঁধতে পারবে না। একবার কেঁদে কেঁদে দেখো, সংসারের জন্য আমরা কাঁদি, কিন্তু একদিন ভগবানের জন্য কেঁদে দেখো, সেই কাঁদার মধ্যে কত আনন্দ। প্রতিদিন হরিনাম করুন। আপনার সঙ্গে কেউ যদি হরিনাম করতে না আসে, আপনাকে একাকী হরিনাম করতে হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা একাকী হরিনাম করতে হবে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, তোমার ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে আনন্দ কাননে চলো নিবা। হরি বলো হরি বলো মনের আমার, হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। তোমার ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, তোমার ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন হরয় নিবা। হরি বলো মনে রে আমার, হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। বাস্তব কথা। আস্তে, এখনকার দেখবেন কিছু কিছু মানুষ দীক্ষা নেবার পর ওং বলতে শুরু করেছে। ওং বলার অধিকার একমাত্র ব্রাহ্মণের, ওং বলার অধিকার একমাত্র বৈষ্ণবের। ব্রাহ্মণের মেয়ে যদি হয় তারও ওং বলার অধিকার নেই। ওং বলতে পারে একমাত্র ব্রাহ্মণ, একমাত্র বৈষ্ণব। আর এখনকার সমস্ত জগতের মানুষ, কিবা পুরুষ কিবা নারী, সবাই বলে দিচ্ছে ওং। সে ব্রাহ্মণের মেয়ে নয়, তার সত্ত্বেও বলে দিচ্ছে ওং। এ পাপ কোথায় রাখবে মা? এ পাপ আর রাখা যায় না। ওং কেন বলতে নেই ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া? ওং এর মধ্যে 3টে কুণ্ডলিনী আছে, যা ব্রাহ্মণরা পুজো করতে গেলে, এই অজানা কথাগুলো জানতে হবে, যা ব্রাহ্মণরা পুজো করতে গেলে আগে কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে। এই কুলকুণ্ডলিনী জাগ্রত, যেটা কোনো নারী জাতির মধ্যে হতে পারে না, কোন অন্য জাতির পুরুষ মানুষের ভেতরে হতে পারে না। শুধু ব্রাহ্মণ বৈষ্ণবের এই কুলকুণ্ডলিনীকে জাগ্রত করতে পারে। তা আবার 3টে কুণ্ডলিনী বর্তমান, এটা একটা কুণ্ডলিনীকে জাগ্রত করা হলো। দ্বিতীয় কুণ্ডলিনী, আমাদের শরীরের ভেতর কটা চক্র আছে? 7টা চক্র। 7টা চক্রের প্রথম চক্র জাগরিত হলো, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। তাহলে এগুলো অন্য কেউ পারবে? মুখে বলে দিলেই হবে ও না। শ্মশানে যখন মরা নিয়ে যায়, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল বলে না? বলে তো। কেন বলে? বলো হরি, হরি বল। তুমি যতদিন বেঁচে ছিল হরি বলেছো কিনা জানি না, আজকে তুমি শেষ, বলো হরি। মরাটাকে প্রশ্ন করে বলো হরি, মরা বলতে পারে না, পাশে লোক বলে দেয় হরি বল।
তখন মরাটার মাথা দিকে তাকিয়ে দেখবেন একবার এদিক একবার ওদিক। আগেও বলিনি, এখনো বলবো না, জোর করে কাউকে হরি বলানো যায় না। শ্মশানে যখন যাচ্ছে 20 থেকে 25 জন, এগুলো আমাদের কাছে লজ্জামা। শ্মশানে যখন যাচ্ছে 20 থেকে 25 জন, আর শ্মশানে যে পৌঁছে গেল হয়ে গেল 120 জন। কি করে হলো? খাবার লোভে গো। কি খাবার লোভে? জল খাবার লোভে। তোর লজ্জা করে না? তুই হিন্দু সনাতন ধর্মে দীক্ষিত, তুই হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে ওই 5 গুলো গিলে ভগবানের নাম বলতে তোর লজ্জা করলো না? স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, গীতা শ্লোক। গীতায় কি লেখা আছে এগুলো শুনুন। কীর্তন মানে তত্ত্ব, অজানা কিছু জানার জন্য ছুটে আসা। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমাদের হিন্দু ধর্ম দাপর যুগ থেকে চলে আসছে, দাপর যুগ থেকে। খ্রিস্টানরা কি করে বলে আমাদের ধর্ম বড়? খ্রিস্টানরা বলছে আমাদের ধর্ম গ্রহণ করো, মাসে মাসে তোমাদিকে এত হাজার টাকা করে দেব। সেই লোভের বশবর্তী হয়ে কেউ যদি খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করে, তুমি মারা যাবার পর তোমাকে নরকে যেতে হবে। আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে কেউ যদি মারা যায়, সে হবে নিতাই গৌরের দাস দাসী হয়ে থাকবে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এবার দেখুন, খাবার লোভে শ্মশানে চলে গেল 120 জন। খেয়ে যখন আসছে, শ্মশানে সৎকার্য করে যখন আসছে, ভগবানের নামটা কেমন করে বলছে? বলা হবে হরিলোল, বলা হবে হরিলোল। তো লজ্জা করে না? তুই হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করে 5 গুলো গিলে ভগবানের নাম বলতে তোর লজ্জা করলো না? তোর গতি হবে গতি নাই, গতি নাই। এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। তোমার গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া মত্ত হইয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি, এক বিন্দু আশা তুমি করিও নয়ার। হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল,